হ্যালো গাইস, করে দাও ফাইস। আর এটা আছে পাউড়ি গাছ, আপনারা দেখছেন। এই পাউড়ি গাছের ভিতরে খেজুর গাছ, খেজুর গাছের ভিতরে আছে একটা গাছে দুটো গাছের এটা চাপড়িভাবে ধরে রয়েছে। খেজুর গাছ হচ্ছে মাথা, আর এটা আছে পাউড়ি গাছ। যে পাউড়ি গাছের ভিতরে মাঝখান দিয়ে গাছ উঠে গেছে, আর গোড়া তো এই অবস্থা। আল্লাহর একটা বিশেষ সহমতে এই গাছটি খেজুর গাছে জড়িয়ে রয়েছে। সবার ধন্যবাদ। তাহলে সেই স্পিডটা তো বললাম না। ওর সাথে জোড়ানো যাবে ওই আলী রাত্রে রোদরা কি ফোটালো তাই শুনছি বেকাটা খাওয়া কি ফোটালো বলে না কবে কবে বলে আজকে সকালে বলেন না কাজ না করে আজকে মাছ ধরতে পারলো মুশরিতে একা একা মাঝে মাঝে চলে আসে রাতে কাজ করে দেনি ওরে বাংলাদেশ দেখে দেখা সামনে চলে আসবে এটা হয়ে গেছে সাদা সিগারেট দাও আগে পেতে নেই আগে বাজার ভাই তাই না সাদা আছে না ভাই ভাই আমার লাল সিগারেট আমার জানা মতে 5টা না কয়টা বলো হ্যাঁ আম্মা, বলে নাই কোয়া নাই হঠাৎ করে আমার উঠানে আসছে গানের আয়োজন করছে কি লিখা বাবা আম্মা হানিয়া তো কাশ্মীর থেকে আসছে। ও তো আমাদের বাংলা গান বাংলা সংস্কৃতি সম্পর্কে কিছুই জানে না। ওরে বাংলা গান শোনানোর জন্য এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করছি। খুব ভালো করছো আমার বাংলা গান অনেক পছন্দ ওয়েলকাম ওয়েলকাম। মানে দোস্ত, তাহলে শুরু কর, চল। মিলন হবে কত অমিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে। শাবাশ! চাতক প্রায় হরমিছি যে আছে কালো শশী আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের অনেক ভালো ভাইয়া এসর আরেকটা গান গা বন্ধু। পর খুব পছন্দ করছি। গ্রামের আমরা মিলিয়া বাউলা গানার হাটু গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, নাচা সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বাড়িন তো যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতাম হাইরে আমরা যাইতাম হিন্দু বাড়িন যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতাম কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম হাইরে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বন্ধু এবার একটা দেশাত্মবোধক গান হয়ে যাক। তাহলে যন্ত্র ছাড়া খালি করে আমরা সবাই একসঙ্গে কালে গলা একসাথে গাই তাহলে আমরা। আচ্ছা 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 ও তালে ভাই পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি। খুব ভালো হয়েছে। ও আম্মা, হ্যাঁ? আমার বউয়ের মাথায় কি উকুন আছে নাকি? না রে এমনি দেখতেছি যদি দু চারটা পাই আর কি পাইবা না আমার মাথায় উকুন নাই। এমনি এমনি করতেছি মা গো মা ঢং দেখলে আর বাঁচি না। সাসি এই বিদেশি বউ আসার পর থেকে তুমি তো এই ঘর থেকে বাইরে হও না। এই শরীরে এত পড়ে তোর কি আছে? এই ছেড়ি তোর কিসের সমস্যা? আমার বউ নিয়ে যদি আমি পড়ে থাকি आइए आइए ये आपका लाठी है। अब्बा जान अब कैसे हो? अच्छा हूँ, मैं तुमको लेने के लिए आया हूँ, चलो मेरे साथ। नहीं अब्बा जान, मैं अपने पति को छोड़कर कोई नहीं जाएंगी। चुप, मैं क्या बोल रहा हूँ ऐसी करो, चलो मेरे साथ। हानिया আমার বউ, वो मुझको छोड़कर कहीं नहीं जाएगी। এই তোর যাউঙ্গি বন্ধ কর। তুই যাইতে দিবি না মানে? এই চিটার বাট্টা টাউন, তুই কাশ্মীর ঘুরতে যাই এই মেয়ের জোর করে এখানে লইছো। এই ভদ্রলোক আমার কাছে সব বলছে, উনি আমার কাছে বিচার দিছে। ভালোই ভালো ওনার মায়ের ওনার কাছে ফেরত দে, নাহলে তোর খবর করে ছেড়ে দেবো। মেম্বার সাহেব বিশ্বাস করেন, আমি জোর করে হানিয়ারে বিয়ে করি নাই। হানিয়া আমার ভালোবাসেই বিয়ে করছে। আপনি হানিয়ার আব্বারে বুঝান, আমাদের সংসারটা ভাঙতে মানা করেন। আমি হানিয়ারে অনেক বেশি ভালোবাসি। মেম্বার সাহেব আমার পোলা শুধু হানিয়ারে ভালোবাসে তা কিন্তু না মেম্বার সাহেব। আমার বৌমা হানিয়া হানিয়াও আমার পোলারে অনেক ভালোবাসে। হানিয়ার আবার একটু বুঝায় কর অগর এই সম্পর্কটা, মানে ওরা যে বিয়ে করছে বিয়েটা যেন মাইনা নেয়, নাইলে ওরা দুইজন কেউ কাউরে ছাড়া থাকতে পারবো না। ওরা দুইজনে মরে যাবো। मेंबर साहब, ये लोग क्या बोल रहा है? ये लोग बोल रहा है आपका लड़की को जाने नहीं देगा। इन लोग को बोलो बहुत बुरा होगा। যত খারাপই হোক আমি এখান থেকে আমার বর যাইতে দেব না। अब्बा जान मैं शादी कर लिया, ये मेरे पति है, ऐसा सुमा है। इन लोगों को छोड़कर मैं कोई नहीं जाएंगी।
প্লিজ মানলো। আমি কি করলে যাऊंगा না, আমি আমার বউরে যাইতে দিব না। মেম্বার সাহেব, আপনি ওনারা বুঝা বলেন যে আমার বউরে নিয়ে যেতে হলে আমার লাশের উপর দিয়ে নিয়ে যেতে হইব। भाई साहब मैं देखता हूँ আমিরা তোরে ভালাই ভালাই কইছিলাম মায়াডারে দিয়া দে, তুই যাইতে দিলি না। এইবার মজাটা বুঝবি। আমি এই ভদ্রলোকের নিয়ে এখন থানায় যাবো। তোর বিরুদ্ধে কাশ্মীর থেকে মাইয়া পাচার করার মামলা হইব। এরপর তোর মার আর তোর অবস্থাটা কি হয় অপেক্ষা কর। ভাই সাহেব, এই থানায় চলি। चलिए मैं तुम लोग को नहीं छोड़ूंगा। যান যান, মামলা দেন, যা ইচ্ছা করেন, কিন্তু আমার বউরে আমার থেকে নিতে পারবেন না। বাজান, বাজান রে, তুমি ওরে যাইতে দিস না বাজান। আমি ওরে ছাড়া একদম থাকতে পারবো না। আম্মা, তুমি কোনো চিন্তা করো না। পৃথিবী কোনো শক্তি আমার বউরে আমার থেকে আলাদা করতে পারবো না। তুই অত মন খারাপ করিস না তো। তোর শ্বশুর কইলেই হইলো যে ভাবিরে নিয়ে যাইবো। হ্যাঁ, তুই বিয়ে করছিস না ভাবিরে? আর ভাবি যদি না যাইতে চায়, পৃথিবীর কেউ তারে নিয়ে যাইতে পারবো না। হ্যাঁ বন্ধু, শামিম ঠিকই কইছে। তুই কোনো চিন্তা করবি না, আমরা থাকতে ভাবিরাকে কেউ নিয়ে যেতে পারবে না। আমি অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে নাজমা? মেম্বার তোর শ্বশুরে নিয়ে থানায় গেছে, যে তোর নামে নারী পাচারকারীর মামলা দিছে, যে কোনো মুহূর্তে পুলিশ তোরে ধরতে আইবো। তুই পালা আমির, তুই পালা। অসম্ভব, আমি আমার বউরে রেখে কোথাও যাব না। আমি হানিয়ার অনেক ভালোবাসি। হানিয়ার ভালোবাসার লাগলে আমি জীবন দিব, কিন্তু আমি কোথাও পালায় যাব না। আমি হানিয়ারে পাচার করে আনি নাই। হানিয়ার আমি ভালোবাসা বিয়ে করছি। আমির, তোর ভালোবাসা যদি সত্যি হয়, পুলিশ তোদের কিচ্ছু করতে পারবে না। আর ভাবি যেহেতু তোর সাথে সংসার করতে চাই, এইসব মিথ্যা মামলায় পুলিশ কিছুই করতে পারবে না। আরে আসুক পুলিশ, আমরা পুলিশের লোকের কথা কমু। মগের মূল লোক নাকি যা ইচ্ছা তাই করবে। আরে তোরা বুঝতে পারতাছিস না, পুলিশ যদি ওরে একটাবার ধরে নিয়ে যায়, ওরে জীবনে তো ছাড়াইতে পারবো না। আমির, তুই এক্ষুনি পালা তুই। আমি কইলামই তো, আমি হানিয়ারে রেখে কোথাও যাব না। আমি এখানে থাকবো না। হানিয়া, তুমি কি কইতাছো? তুমি থাকবা না মানে তুমি কই যাইবা? আমি আমার আব্বাজানের সাথে কাশ্মীর চলে যাব। তুমি এগুলো কি কইতাছো? তুমি না আমার ভালোবাসছো, তুমি না আমার বিয়ে করছো, তুমি না কইছো সারা জীবন আমার লগে সংসার করবা, তুমি না কইছো সারা জীবন আমার হাত ছেড়ে কোনোদিন যাইবা না, তাহলে আমার ছেড়ে কই চলে যাইবা? মেরে পিতুজি বাদ খাতার না। আমি যদি এখান থেকে চলে না যাই, উনি তোমার ক্ষতি করবে, আর সেটা আমি চাই না। আমার যতই ক্ষতি হোক, আমার জেল হোক, ফাঁসি হোক, লাগলে আমার মাইরা ফালাক, তাও তুমি আমার ছেড়ে যাও না। দেখো, আমার জন্য তোমার কোনো ক্ষতি হলে সেটা আমি মেনে নিতে পারবো না। তার থেকে আমি আমার আব্বাজানকে ফোন দিয়ে বলি যেন আমাকে নিয়ে যায়। তুমি আমাকে বাধা দিও না। আসি। মা, আমার মা অনেক ছোটবেলায় মারা গিয়েছে। মার ভালোবাসা কখনো বুঝিনি। এখানে আসার পর আপনার ভালোবাসা পেয়ে মনে হয়েছে আমি একটা মা পেয়েছি। আপনি অনেক ভালো মানুষ, আপনার কথা কোনোদিন ভুলবো না। বাবু,
তুমি অনেক ভালো একটা মায়া, তোমার মনটা খুব ভালো, কোনো অহংকার নাই তোমার মধ্যে। আমার তো কোনো মায়া নাই। এই যে এই বাড়িতে আসার পর আমার মনে হয়েছে যে আমার একটা মায়া আছে। খুব ভালো থেকো মা, নিজের দিকে খেয়াল রেখো। আমার কত কষ্ট হইতেছে, আমি তোমারে বলে বোঝাইতে পারবো না। মনে হইতেছে আমার কলিজাটা ছিনা, তুমি আমার শূন্য করে চলে যাইতেছো মা। কেমনে থাকবো আমি, কেমনে থাকবো? আমার অনেক কষ্ট হইতেছে, আমি তোমার বলে বুঝাইতে পারতেছি না মা গো। আমি তোমার কোনোদিন ভুলবো না মা। আমি সবসময় তোমার মনে রাখবো। আমার বাড়ির দরজা তোমার জন্য খোলা, যখন মনে হয় চলে আসছো তুমি। ভাবি, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমার অনেক আজে বাজে কথা কইছি। আমি বিয়ে করার পর আমি তোমার অনেক ক্ষতি করার চেষ্টা করছি। তোমার জামাইরে তোমার কাছ থেকে কাইরা নিতে চাইছি। তুমি পারলে আমার ক্ষমা করে দিও। তোমার মতো এত ভালো মানুষের সাথে এরকম একটা কাজ করো আমার উচিত হয় নাই। বিশ্বাস করো ভাবি, আমি চাই নাই তোমাকে সংসার ভাঙা যাক। মাফ করে দাও ভাবি। তোমার উপরে আমার কোনো রাগ নেই, তুমি ভালো থেকো আর আমার শাশুড়ির খেয়াল রেখো। ভাবি, আমার শাশুড়ির দিকে কিন্তু খেয়াল রেখেন। রাখমু শাশি আমার দিকে খেয়াল রাখমু বই, কিন্তু তুমি এই অল্প সময়ের জন্য আমগো বাড়িতে কেন এরকম মায়া বাড়া এখন চলে যাইতেছ? তুমি যখন আমগো বাড়িতে আইসো, আমগো এই বাড়িটা জল জল করছে, এখন তুমি অন্ধকার কইরা দিয়ে চলে যাইতেছো বোন। তোমারে কোনোদিনও ভুলতে পারব না, তুমি অনেক ভালো একটা মাইয়া। তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন ধন্য হয়েছিল। বিয়ে কি, সংসার কি, স্বামীর আদর ভালোবাসা কি, সব আমি তোমার থেকে শিখেছি। তুমি এই বাসায় নিয়ে এসে মায়ের ভালোবাসা দিয়েছো, আদর যত্ন দিয়েছো, কোনো তুমি কষ্ট পেতে যাওনি। কিন্তু আমি তোমাকে কষ্ট দিয়ে চলে যাচ্ছি, তুমি ওকে মাফ করে দিও। ভাবছিলাম সারা জীবন তোমার সাথে সংসার করব, কিন্তু তারও হলো না। আমি চলে গেলে আমার কাছে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিও, আর নাজমাকে বিয়ে করে সংসার করো। হানিয়া, আমি তোমারে ভালোবাসি, এই জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। আমার এই মনে স্ত্রী হিসাবে তুমি ছাড়া আর কেউ কোনোদিন ঠাঁই পাইব না। আমি জীবন আর কোনোদিন বিয়ে করব না। তোমার ভালোবাসার স্মৃতি নিয়ে বাইচা থাকবো। তুমি তোমার আব্বার লগে চলে যাও। আমার দোয়া, আদর, ভালোবাসা সবসময় তোমার লগে থাকবে। তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। हानिया बहुत देर हो रहा है, चलो। ভাবি আপনি যায়েন না, আমি সাইডে আপনি যায়েন না। আমি সাইডে আপনি গেলে আমি অনেক কষ্ট পাবো ভাবি। ভাবি আপনি আমাদের সাইডে যায়েন না ভাবি। আপনি গেলে আমি থাকতে পারবো না ভাবি। আল্লাহর দোয়াই লাগে ভাবি, আপনি যায়েন না, যায়েন না ভাবি। भाई साहब, चलो मेरे साथ। ভাবি, हानिया
আমি ছিলে তুমি এ মনে কত যে আপন, ভেঙে দিলে সব আশা ঝড়েরই মতন। তুমি জানো না দু চোখে আমার নদী বয়ে যায়, তুমি দেখো না এই বুকটা কাঁপে তোমারই ব্যথায়। কি জ্বালা দিলা তুমি বন্ধুরে, মন তো আমার মানে না। কি জ্বালা দিলা তুমি বন্ধুরে, প্রাণ তো আমার বোঝে না। কি জ্বালা দিলা তুমি বন্ধুরে, মন তো আমার মানে না। কি জ্বালা দিলা তুমি বন্ধুরে, প্রাণ তো আমার বোঝে না। চলেই যদি যাবে তুমি এতটা আড়ালে, কাছে এসে কেন তবে দু হাত বাড়ালে। ছেড়ে গেলে অবেলায় লাগে বড় অসহায়, মরে যায় আর সয় না রে। কি জ্বালা দিলা তুমি বন্ধুরে, মন তো আমার মানে না। কি জ্বালা দিলা তুমি বন্ধুরে, প্রাণ তো আমার বোঝে না। কি জ্বালা দিলা তুমি বন্ধুরে, মন তো আমার মানে না। কি জ্বালা দিলা তুমি বন্ধুরে, প্রাণ তো আমার বোঝে না। আমির, হানিয়া, তুমি? আমি স্বপ্ন দেখতেছি না তো? না তুমি স্বপ্ন দেখছো না, আমি সত্যি সত্যি তোমার সামনে। হ্যাঁ, সত্যি সত্যি তো তুমি আমার সামনে দাঁড়ায় আছো। হানিয়া, বিশ্বাস করো, তুমি আমার ছেড়ে চলে যাওয়ার পর আমি রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরছি। ঠিক মতো খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই। যেদিকেই তাকাইছি শুধু তোমারই দেখছি।
তোমার হারানোর কষ্ট সহ্য করতে না পারা আমি আত্মহত্যা পর্যন্ত করতে গেছিলাম, কিন্তু আমার মায়ের মুখের দিকে তাকায়া আর আত্মহত্যা করা মহাপাপ বইলা আমি আত্মহত্যা করি নাই। হানিয়া, তুমি আমার সাথে কেন চলে গেলা? আমি তোমার ছাড়া থাকতে পারবো না, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যাওয়ার পরে আমার দেহটা কাশ্মীরে পড়েছিল, কিন্তু মনটা পড়েছিল তোমার কাছে। তোমার ভালোবাসা, তোমার স্মৃতি কিচ্ছু ভুলতে পারিনি আমি। এই বাড়ি ঘর, তোমার মার ভালোবাসা সব বারবার মনে পড়ছিল। আর আমি বুঝে গেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই সারা জীবনের জন্য তোমার কাছে চলে এসেছি। সত্যি কইতাছো হানিয়া? তুমি সারা জীবনের জন্য আমার কাছে চলে আসছো? তাহলে তুমি আমারে কথা দাও, আমার ছাড়া তুমি কোনোদিন চলে যাইবা না। তোমাকে ছাড়া আমি কোনোদিন কোথাও যাবো না। কিন্তু তোমার আব্বা যদি তোমার এসে আবার নিয়ে যায়? না, আমার আব্বাজান আর আমাকে নিতে আসবে না, কারণ আমার আব্বাজান বুঝে গেছে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাই উনি নিজে আমাকে এখানে নিয়ে এসেছে। কি কইতাছো? তোমার আব্বা তোমারে নিয়ে আইছে? हाँ दामाद जी, मैं हानिया को तुम्हारे पास लेके आया। मैं समझ गया तुम और हानिया एक दूसरे के बिना नहीं रह सकते हो। मेरी बेटी तुम्हारी पास खुश रहेगा, मेरी बेटी का खुश मेरे खुश, इसलिए तुम दोनों को शादी हम मान लिया। কিন্তু বিআই সাহেব, মানে আমি আর হানিয়া ওরা তো দুইজন পলায় গিয়া বিয়া করতে হে, সেই জন্য আমি সিদ্ধান্ত নিছি যে ওদের অনেক ধুমধাম করে বিয়া দিব, বুঝছেন? সংসার দেখতে হইব না। কি কইতাছো মা? আমগো আবার বিয়ে হইব? তাহলে আইতাছে কাশ্মীরি বউয়ের সংসার। হ্যালো গাইস, আর আপনারা দেখতেছেন এই বিলি আছে ধান কাটে ফেলাই থুয়েছে, অনেক পানি। আর এখান থেকে জুম করে দেখাচ্ছি মাথা কাটে কেটে রাস্তা উঠে হয়েছে, আর এটা আছে মাথা কাটে কেটে রাস্তা ফেলাই থুয়েছে। আর অনেক দিন কষ্ট করে ধানটা পড়েছিল। দীর্ঘদিন বৃষ্টি হওয়ার কারণের জন্য প্রত্যেকটা বিলি আর পানি উঠে গেছে। কৃষিরা অনেক দুঃখজনক পাচ্ছে। সবাইকে ধন্যবাদ।